আলেমের যদি বন্ধু বানাইতে পারো, আলেম যদি জান্নাতে যায়, আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয়। বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে। আমি ওয়াদা করছি, মইরা যাব, গলায় ছুরি লাগাবো, দাড়ির মধ্যে লাগাবো না। আমি ওয়াদা করেছি, মরিয়া গেলে যাব, কোনদিন হারাম খাবো না। আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই? মহামারী করোনায় সবাই মরে মরে মরে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনার ভেতরে একটা না দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে, মরবে না। কিন্তু এই সময় শত শত করোনার লাশ, ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা, মাইয়ার করোনা মা কাছে যায় না, মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না। ঠিক ওই বিপদের সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামেরা ওই লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আতেরে কুদরত দানি বাল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। আলেমের আপন বন্ধু বানাইছে যুবক বাবা। আলেম যদি শান্তিতে থাকে, কসম আল্লাহ তুমিও শান্তিতে থাকবা। আলেমের যদি বন্ধু বানাইতে পারো, আলেম যদি জান্নাতে যায়, আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা। আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো, এত বিপদ, এত বিপদ, এত বিপদ। কিন্তু দেখছো নি আলেমের কোন বিপদ আছে? আছে? একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে পাইয়াও পাইলাম না। কিন্তু হুজুরদের কোনো পেরেশানি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের তো মেয়াদই নাই। শেষ কিসের? ঠিক আবার দেখো, লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের সাথে গভীর কালেকশন লাগাইয়া দাড়ি রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। যত বিপদ আসুক না কেন, ওই আল্লাহর বান্দার উপরে কোনো বিপদ আসে না। এই যত ঝামেলা দেখো সোনার বাংলায়, সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল। কি লাফাইতেছ না? খুব লাফাইতেছ। কি আওয়ামী লীগ শেষ? শিক্ষা নাও, লাফাইও না। শিক্ষা নাও যে জুলুম করলে কপাল তোমারটাও শেষ। তোমার পরিণাম ফলে এমন হবে, যদি জুলুম করো, আলেমের সাথে যদি বেয়াদবি করো, তোমার কপাল ঘুরবে, বিল্ডিং করে থাকবে, বিল্ডিং ওয়ালা পালাতে হবে। মাস্তানি করে কি লাভ? মুকুটহীন সম্রাট হও লাভ। টাকা দিয়ে সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান এখানে ফুলের মালা। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার মালিকের বেজার করা যাবে না। আর মালিকের কেন বেজার করবা? আমার মালিক তো বড় আদরের, মহব্বতের। আমার আল্লাহ তো আমাদের সাথে কোন স্বার্থ নিয়ে কথা বলে না। আল্লাহ তো এত দেওয়া কি দিলেন যার কোন সীমানা নাই। আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছি দুনিয়াতে আসার থেকে, জমিন ভোগ করি আল্লাহর,
সূর্যের আলো ভোগ করি আল্লাহর দেওয়া, চাঁদের আলো ভোগ করি আল্লাহর দেওয়া, গাছের ফল খাই কে দেয়? জমিনের ফসল খাই কে দেয়? আল্লাহ দেয়। ওই আল্লাহর দেওয়া খাইয়া ঘুমাইছো, আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে দুনিয়ার কেউ সজাগ করতে পারে না। আল্লাহ এত দেওয়া দিছেন, কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহর মুখটা কম করা করি নাই। আজান হইছে কয় আজানের দরকার নাই, নামাজ পড়ে লাভ কি? মুসলমানের বাচ্চা কয় নামাজ দিয়া হবে কি, এত সওয়াব রাখবো কই? একটা মুসলমানের সন্তান বলে এত সওয়াব রাখবো কই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সব আল্লাহটা খাইতেছো, বিরোধিতাও আল্লাহর করতেছো। আল্লাহ কয় নামাজ পড়, আমি নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আল্লাহ কয় দাঁড়িয়ে রাখ, কয় বয়স হয় নাই। তোমার ঘরে তোমরা দুই ভাই বোন, যুবক খেয়াল কর, 24 ঘন্টা মোবাইল লইয়া মরো, বেহেশতের বাগানে মোবাইলটা হাতে না নিলে কি গজব করবে খোদা? কত যুবক দেখলে আগে সালাম দেয়, কলিজা দিয়ে মনে চায় রুমাল দিয়ে জুতা মুছাই দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম জামা পড়ছে। তুই জামা পড়ছো, তুই তো নাই? আমি কলেজের ছাত্র। মাশাআল্লাহ, এই অবস্থা। আমি 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়ি না, যত কষ্ট হোক আমি নামাজ পড়ি। আমি কিন্তু কলেজের হালাত কি, সেখানে তো সব নেগেটিভ পজিটিভ ঘুমান। কয় না আলহামদুলিল্লাহ, মেয়েরা যারা বখাতে ওরাও আমার সাথে খারাপ আচরণ করে না। যদি ওরা উল্টাপাল্টা করে, ওরা বলে আল্লাহকে কিছু করিস না, ও তো নামাজ পড়ে বুজুর্গ মানুষ, ওরে আলাদা সেই না। মেয়েরাও কয়, ছেলেরাও, আর শিক্ষকেরাও দোয়া করে, অনেক দোয়া করে। জীবন ধন্য। তুমি ডাক্তার হও, তবে তাসলিমের মতো হইও না, জুতা খেয়ে পালাইতে। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিও, জীবন সফল হবে। ডাক্তার হলো, শিক্ষকের দোয়া নিও। তোমার মা বাবা তোমাকে সায়েন্স শিখায় নাই। আমি হাফিজুর রহমান, আমার মা দোয়া দিছে, বাবা দিছে, দিছে এখনো, কিন্তু আমার এই চেয়ারে বসাই মা বাবায় বয়ান শিখাইনি। আমার বয়ান করা শিখেছে আমার শিক্ষক, উস্তাদ, হাতে ধরে দিল। অতএব উস্তাদের সাথে বেয়াদবি করলে মরার আগে তোর বিদ্যা সব ধ্বংস হয়ে যায়। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে বন্ধু হয়ে যায়। আলেমদের সাথে বেয়াদবি করবি, মৃত্যুর আগে চাকা নিচে তোর মাথা ঢুকে যাবে, অনুভব করবি না, পা ভেঙে যাবে। সব জায়গায় বেয়াদবি চলে না। বহু মাস্তান বাড়িঘর ছাড়া খবর নাই, জমিনে আছে না আসমানে গেছে। বহু মাস্তান, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর আমার প্রিয় বান্দা আছে জমিনে, এদের বন্ধু হয়ে থাকে। বন্ধু কারা? আল্লাহ পাক কোরআনে শব্দ বলেছেন সাদিকিন, সত্যবাদী। বলে সত্যবাদী মানে সত্য কথা বললে ওলা পায় না, সত্য কথা তো হিন্দুরাও না। তো সত্যবাদী বলতে তার টোটাল জিন্দেগিটাকে সততার পর্দা দিয়ে আখ্যান দেয়। পৃথিবীতে কার মতো এক ব্যক্তি আছে পৃথিবীর শ্রেষ্ঠ সততা মানদণ্ডে, তিনি রহমতের নবী। তার মতো সত্যবাদী সততার জিন্দেগি নিয়ে কেউ চলে। চাইলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া খুব আরামে চলতে পারতেন, খুব শান সহকারে চলতে পারতেন। সুলাইমান নবী সিংহাসনে চলে, বাতাস তার চালিকা শক্তি, কোনো তেল নাই। জুলকারনাইন সিংহাসন নিয়ে চলতেছে, বাতাস তার চালিকা শক্তি। রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে 14
চালায় মদিনায় গেছেন, হেঁটে হেঁটে রসুলের পা ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে। রসুল নামাজে দাঁড়ায় কষ্ট করে, উহুদের ময়দানে রসুল দান সৃষ্টি করে ময়দানে পড়ে গেছেন। সুলাইমানের মতো চাইলে কি রসুল পারতেন না? বরং নবী বলেন, আল্লাহ আমি ধনী চাই না। তো নবী চান কি? আমি গরিবী হালাতে বাঁচতে চাই, গরিবী হালাতে মরতে চাই, গরিবদের সাথে কিয়ামতে উঠতে চাই। আর গরিবদের নবী কয়, গরিবেরা কষ্ট পাইস না, আফসোস করিস না, বড় লোকের বিল্ডিং আর টাকা দেখে কোনো দুঃখ করবি না। ওই বড় লোকের গোষ্ঠী জাহান্নামের ইট হইয়া হাসরের ময়দানে জান্নাতে যদি যায়ও, এই সম্পদের হিসাব নীতি দিতে তুই 500 বছর আগে জান্নাতে যাবি। ওই তো বললাম শুরুতেই, ওই টাকার মাস্তানি করে লাভ কি? সুইস ব্যাংকে কোটি টাকা তোর 14 গোষ্ঠী কেউ খাইতে পারলো না, এই টাকার বাহাদুরি করে লাভ কি? ওই 10 তলা বিল্ডিং দেখাইয়া লাভ কি? যে বিল্ডিং এ তোর ঘুমানের জীবন হলো না। এর সেই খেরের ঘর ভালো, টিনের ঘর ভালো। কি মোটা পাতার হোগলায় ঘুমানো ভালো, চাটাইতে ঘুমানো ভালো। আমরা বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, আমার সম্মান কমছে? কমছে? কমে না। ও পিছে পিছে অনেকে কিছুই বলে, সামনে এলে হুজুর দোয়া করি।